কিসের বড় ভাই? হারামির বাচ্চা, আমি কোনোদিন স্বপ্ন কল্পনা করিনি তুই আমার এত বড় ক্ষতি করবি। শেষ পর্যন্ত তুই আমার বোনের দিকে হাত বাড়াচ্ছিস। শয়তান, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। বড় ভাই, আমার কথা শোনো। আজ তোকে আমি জানে মেরে ফেলবো। ভাইয়া, ভাইয়া, তুমি আমার স্বামীকে মেরো না, তোমার কসম লাগে। স্বামী? হ্যাঁ ভাইয়া, আমরা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এতক্ষণে আমাদের বিয়ে হয়েও যেত, কিন্তু হাসান জিদ ধরেছে তোমার অনুমতি ছাড়া ও কিছুতেই বিয়ে করবে না। তাই তোমার অপেক্ষায় ছিলাম। বড় ভাই, আমাকে তুমি মাফ করে দাও। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, কিন্তু কি করবো বলো, আমি যে শিউলিকে ভালোবেসে ফেলেছি। তুমি তুমি যদি এই বিয়েতে রাজি না হও, তবে এই বিয়ে আমি করব না। আমি তোমাকে কথা দিচ্ছি বড় ভাই, আমি এখনই চলে যাব, অনেক দূরে চলে যাব বড় ভাই। তবু আমি তোমার মনে কোনো কষ্ট দিতে পারবো না বড় ভাই, কোনো কষ্ট দিতে পারবো না। হাসানকে তুই ভালোবাসিস? ওকে বিয়ে করতে চাস? তাহলে তোর বিয়ে হাসানের সঙ্গেই হবে। না, আমি কিছুতে এই বিয়ে হতে দেব না। আমার বোনের বিয়েতে বাধা দেবা তুমি কে? আমি শিউলির ভাবি, ভাবি মায়ের মতো। আমি জেনে শুনে শিউলিকে এই নরকের আগুনে ঝাঁপ দিতে দেব না। ওর সুন্দর জীবনটা নষ্ট হতে দেব না, কিছুতেই না। তুই যদি আমার বোনের ব্যাপারে আর একটা কথা বলিস, তাহলে আমি তোকে... ভাইয়া, ভাইয়া, তুমি কি করছো? ভাবির গায়ে হাত তুলছো? তোরা এত রাতে কোত্থেকে এলে? ভাইয়া, মা বিয়েতে রাজি হয়েছেন, কিন্তু এক শর্তে। শর্ত? হাসানকে তোমার সাথে ব্যবসা ছেড়ে অন্য কিছু করতে হবে। বড় ভাই, তোমাকে ছাড়া আমি... ঠিক আছে, ঠিক আছে, মা যা চায় তাই হবে, কিন্তু এর জন্য আমাকে কিছুদিন সময় দিতে হবে। রাজা, এবার আর আমার কোনো আপত্তি নেই। উকিল সাহেব, আমার বাড়িধারার ফ্ল্যাট, পুত্রার প্লট আর শ্রীপুরের বাগান বাড়ির সমস্ত কাগজপত্র হাসানের নামে রেডি করে নিয়ে আসুন। স্যার, এত সব সম্পত্তি আপনি হাসানের নামে লিখে দেবেন? হ্যাঁ উকিল সাহেব, আমি যা বলছি তাই করুন।